শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই শ্রী মা বৃন্দাবন যাত্রা করেন। এই তীর্থযাত্রায় শ্রী মায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের 3 সন্ন্যাসী সন্তান, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ। এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কয়েকজন স্ত্রী ভক্ত। বৃন্দাবনে শ্রী মা 1 বছর বাস করেছিলেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগীন মহারাজ, লাটু মহারাজ প্রভৃতিকে শ্রী মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজি বৃন্দাবন পরিক্রমায় বার হন। বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন। শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল। বৃন্দাবনে তা প্রকাশিত হয়। পরম শ্রদ্ধার সঙ্গে অভেদানন্দজি তাঁর আমার জীবন কথা গ্রন্থে লিখেছেন, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রী মা শ্রী রাধার বিরহ ভাবে আবিষ্ট হয়েছিলেন। শ্রী রাধা যেমন তাহার প্রাণবধূর বিরহে ব্যাকুল হইতেন, তেমনি শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের বিরহে ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণের নানা লীলাস্থল, নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির, যমুনা পুলিন প্রভৃতি দর্শন করিতে করিতে প্রেমাশ্রু ধারা বর্ষণ করিতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন হইয়া থাকিতেন। বৃন্দাবন থেকে কলকাতায় ফেরার পথে তাঁকে মাস্টার মশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে আসতে হয়। এটি ছিল শ্রী মায়ের আদেশ। অভেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্ন বোধ করেছিলেন, কারণ নিকুঞ্জ দেবীর স্নায়বিক দুর্বলতা ছিল। কিন্তু পরক্ষণে তিনি বিচার করেন, মায়ের আদেশ অমান্য করা আমার সাধ্য কি? সঙ্গে সঙ্গে এ কথাও ভাবেন যে শ্রী মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না। আমার জীবন কথা গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অভেদানন্দজি লিখছেন, ক্রমাগত 2 দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে হাওড়া স্টেশনে আসিয়া পৌঁছিলাম। আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের কৃপা। তাহাদিগের উপর সম্পূর্ণ নির্ভর করিলে তাহারা সমস্ত ভয় ও বিপদ হইতে সন্তানকে রক্ষা করেন।